নমস্কার বন্ধুরা, আজকে কাঁঠাল গাছের খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও। যে অনেকেই বলছেন যে আপনার কাঁঠাল গাছে কোনো কাঁঠাল হচ্ছে না, ফুল আসছে কিন্তু কাঁঠাল আসছে না। তো সেই সমস্যার সমাধানে আজকের এই ভিডিও বানানো আমার। তো আমার পেছনে একটা কাঁঠাল গাছ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখুন কাঁঠাল গাছ, এই কাঁঠাল গাছে এই বছরেই ফার্স্ট ফলন এসছে। দেখুন এই যে ফলন এসছে, দেখুন এটা এবছর কিন্তু প্রথম ফলন যেটা এই কাঁঠাল গাছটাতে এসছে। তো কিভাবে এই ফলনটা আমরা আনালাম সেই নিয়ে আজকের এই ভিডিও। এই কাঁঠাল গাছটা দেখুন খুব বেশি বড়ও গাছ না, একদম ছোট গাছ। তার মধ্যে দেখুন একটা কাঁঠাল গাছে ফলন এসছে। আরও আমি আশা করছি আরও 5-6টা ফলন আসবে। এভাবে আমরা করলাম, এই কাঁঠাল ধরালাম গাছে খুব তাড়াতাড়ির মধ্যে, সেটা নিয়েই আজকের এই ভিডিও বানানো। তো আপনারা এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন। আমি প্রসেসগুলো ধীরে ধীরে বলছি কিভাবে এই কাঁঠাল গাছের যে ফলনটা, এই ফলনটাকে আমরা আনিয়েছি। তো ভিডিওর শুরুতেই বলে রাখি যে কাঁঠাল গাছে খুব সুন্দরভাবে এই ফলন আনানো সম্ভব, খুব সহজেই এই পদ্ধতিটা করা যায়। কিভাবে এই ফলনটা আনাবেন, কি করবেন, সেই নিয়ে আজকের এই ভিডিও। তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আর আপনারা কোথা থেকে দেখছেন, যদি বাংলাদেশ থেকে দেখছেন বা যদি ইন্ডিয়া থেকে দেখছেন, যেখান থেকে দেখুন না কেন অতি অবশ্যই কমেন্ট করুন যে আপনারা এখানে থেকে দেখছেন। কাঁঠাল গাছে আগে চিনুন কোনটা পুরুষ ফুল কোনটা মহিলা ফুল। জন্য কিভাবে চিনবেন কোনটা পুরুষ ফুল কোনটা মহিলা ফুল, আমি 2-3টে এখানে কাঁঠালের ফুল দেখাচ্ছি, যেটা দেখে আপনারা সহজেই কিন্তু চিনতে পারবেন যে কোনটা পুরুষ ফুল কোনটা মহিলা ফুল। দেখুন এই যে কাঁঠালটা যে রয়েছে, এই যে ফুলটা দেখুন এভাবে গ্রানুলার একটু আছে, দেখুন এটা হচ্ছে কিন্তু মহিলা ফুল। যেখানে এই দেখুন এই পাশেই একটা হচ্ছে, এটা কিন্তু পুরুষ ফুল। একটু ভালোভাবে দেখুন, একটু ভালোভাবে লক্ষ্য করুন। দেখুন এটা কেমন, এটা কেমন। অনেকেই বলবেন যে এটা সাইজে একটু বড় বলে এরকম, আর এটা একটু সাইজে ছোট বলে এরকম, কিন্তু না। দেখুন এটা কিন্তু পুরুষ ফুল, আর এই পাশেরটা এটা মহিলা ফুল। আমি আরও 1-2টো দেখাচ্ছি, তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন কোনটা পুরুষ ফুল কোনটা মহিলা ফুল। দেখুন একটু নিচের দিকে যাচ্ছি আমি। তো এখানে দেখুন এই যে ফুলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হচ্ছে মহিলা ফুল। দেখুন খুব সহজেই কিন্তু চিনতে পারবেন এটা হচ্ছে মহিলা ফুল কাঁঠালের। দেখুন ভালোভাবে একটু দেখুন, এটা একটু দানাদার হবে, এই যে গ্রানুলার টাইপের। দেখুন আরেকটা যেটা বলছি, এই যে ফাঙ্গাস লেগে গেছে, এই ফাঙ্গাস লেগে যাওয়ার ফলে কিন্তু এই কাঁঠালটা আর হবে না, এটা নষ্ট হয়ে যাবে। দেখুন এই যে ফাঙ্গাস লেগে গেছে, এর জন্য কি দেবেন গাছে সব কিছুই বলবো এই ভিডিওতে। পুরুষ ফুল সহজে চিনুন। এই দেখুন এই যে ফুলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুরুষ ফুল। দেখুন দেখুন এটা হচ্ছে পুরুষ ফুল। দেখুন পুরুষ ফুলটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে পুরুষ ফুল। এবার এই যে পুরুষ ফুল আর এটা মহিলা ফুল, আপনার পার্থক্যটা খুব সহজেই করতে পারবেন। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে হ্যান্ড পলিনেশন। অর্থাৎ এই দেখুন এইখানটার পুরুষ ফুল থেকে এই গাছের উপরে যে মহিলা ফুল রয়েছে সেটাকে ফার্টিলাইজ করা খুব একটা চাপের ব্যাপার। সেই জন্য আমরা আর্টিফিশিয়ালি পলিনেশন করব। কিভাবে করব দেখুন, এই যে পুরুষ ফুলটা, এটা যখন আইডেন্টিফাইড পুরুষ ফুল হলো, আমরা এই পুরুষ ফুলটাকে এখান থেকে ভেঙে নেব। দেখুন এভাবে ভেঙে নিলাম। এরপর কি করব দেখুন, এটা যে মহিলা ফুল, এই দেখুন এই যে মহিলা ফুল, এই মহিলা ফুলের উপরে এই পুরুষ ফুলটা ঠিক এভাবে লাগাবো। দেখুন এভাবে হ্যান্ড পলিনেশন করবো। এভাবে একটা নয়, যতগুলো মহিলা ফুল আছে, দেখুন এটা একটা মহিলা ফুল, এটা তো আমরা সেমভাবে লাগাবো। দেখুন এভাবে লাগাবো। দেখুন ভালোভাবে দেখুন, এতে কি হবে, এই যে মহিলা ফুলটা এই পুরুষ ফুল দ্বারা এটা ফার্টিলাইজ হবে, এবং এখান থেকে আস্তে আস্তে বড় হয়ে ঠিক এইরকম কাঁঠাল হবে। দেখুন কাঁঠালটা কত বড় হয়েছে। এই কাঁঠালে যেটা হয়ে যাবে, এই গাছে কিন্তু আমরা হাত দেবো না। আমাদের হাতে অনেক ফাঙ্গাস থাকতে পারে, তো সেই ফাঙ্গাস থাকার কারণে এই যে কাঁঠালটা এটা নষ্ট হয়ে যাবে, তো আমরা হাত দেবো না। দেখুন এই একটা মহিলা ফুল, এটাকেও আমরা ফার্টিলাইজ করবো। দেখুন ঠিক এভাবে ফার্টিলাইজ করব। দেখুন এক্ষেত্রে এই যে আমি এটা করলাম, এটা একটা পুরুষ ফুল থেকে করবেন না। কারণ কি হয়, অনেকে আমরা ডিটারমাইন করতে পারি না যে পুরুষ ফুলটা আদৌ ম্যাচুরিটি পেয়েছে কিনা, অর্থাৎ এর যে পুংকেশরগুলো সেগুলো ম্যাচুরিটি পেয়েছে কিনা। আর মহিলা যে ফুলটা, সেই ফুলটাও জন্য আমরা কি করব, আরও 1-2টো ফুল নেব। ঠিক এই যে পদ্ধতি অবলম্বন করলাম, ঠিক এই পদ্ধতিতেই আমরা আবার ফার্টিলাইজ করব এটাকে। এইভাবে হ্যান্ড পলিনেশন করব। এভাবে কি হবে যে এই যে মহিলা ফুলগুলো এগুলো পলিনেটেড হবে, এবং নতুন এখান থেকে এই যে কাঁঠাল ধরেছে এরকম কাঁঠাল ধরবে। এই যে গাছটা আমি দেখাচ্ছি, এই গাছটাতে এইবারই কিন্তু প্রথমবার ফুল হয়েছে।
প্রথমবার এটাতে ফুল হয়েছে এবং প্রথমবারই এই গাছটাতে দেখুন কাঁঠাল ধরে গেছে এই হ্যান্ড পলিনেশন করার ফলে। দেখুন এটাকে আমি করেছিলাম কিছুদিন আগে, প্রায় 1 মাস আগে। তো দেখুন এভাবে হয়ে গেছে। তো সেই জন্য আপনাদেরকে বলছি কাঁঠাল গাছে অতি অবশ্যই এই হ্যান্ড পলিনেশনটা করবেন। তবে আপনাদেরকে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনাদেরকে সবসময় আইডেন্টিফাইড করতে হবে যে এটা পুরুষ ফুল, এটা মহিলা ফুল। খুব ভালোভাবেই আশা করি এই ভিডিওটা থেকে আপনারা সহজেই বুঝতে পারবেন যে কোনটা পুরুষ ফুল কোনটা মহিলা ফুল। আশা করি আর এটা চিনতে সমস্যা হবে না। আর একটা যদি ভালো জিনিস দেখেন, দেখুন এই যে পুরুষ ফুলটা, দেখুন বৃন্তটা দেখুন, এখানটা এই জায়গাটা দেখুন এটা কেমন। আর মহিলা ফুলের একটু আমি বৃন্তটা দেখানোর চেষ্টা করছি, দেখুন ভালোভাবে একটু দেখুন, দেখুন দেখুন এই দেখুন কেমন বৃন্তটা, এই যে জায়গাটা দেখুন, ভালো করে দেখুন, লক্ষ্য করুন, দেখুন এই দুটো চেঞ্জেস থেকে আপনারা চিনতে পারবেন যে কোনটা পুরুষ ফুল কোনটা মহিলা ফুল। দেখুন এটারও দেখুন, খুব সহজেই চিনতে পারবেন। তো এইভাবে এটা করা হয়। এরপর যেটা আমি বলছিলাম, এই যে কাঁঠালটাতে এই যে কালো হয়ে গেছে, এটা কিন্তু ধীরে ধীরে কেমন হবে দেখাচ্ছি আমি। একটা হয়েছে আমার কাঁঠাল নষ্ট এইভাবে, দেখুন এখানে একটা আছে, দেখুন এই দেখুন ফাঙ্গাস পরে কী হয়ে গেছে কাঁঠালটা। পাশে আর একটা কাঁঠাল আছে, দেখুন এই দেখুন ফাঙ্গাস পরে কি নষ্ট হয়ে গেছে কাঁঠালটা, দেখুন একেবারে শেষ হয়ে গেছে। এই যে কাঁঠালগুলো, এইগুলোকে কী করতে হবে, যেগুলো এইভাবে নষ্ট হয়ে যাবে সেগুলোকে পারলে এভাবে তুলে দেবেন, তুলে করে এটাকে ফেলে দেবেন বাইরে কোথাও। আবার দেখুন এটাকেও আমি তুলে নেবো, এই যে নষ্ট হয়ে গেছে এটাকেও ভেঙে দেবো, দেখুন এভাবে। কারণ এখান থেকে ফাঙ্গাসটা কিন্তু ছড়াবে, এই জায়গাটাতে কিন্তু ফাঙ্গাসটা ছড়াবে চারদিকে। সুতরাং এইগুলোকে আমাদের কিন্তু বাদ দিয়ে দিতে হবে, গাছেগুলো রাখা যাবে না। আর এই যে ফাঙ্গাসটা লেগে গেছে, এই যে মহিলা ফুলগুলো এখানে ফার্টিলাইজেশন হয় না, মহিলা ফুলগুলো নষ্ট হয়ে গেছে। তো সেই জন্য আমরা কী করব, এই যে গাছে এই পর্যায়ে একটা আমাদেরকে স্প্রে করতে হবে, যেটা হচ্ছে ম্যাটালক্সিল ম্যানকোজেব আমরা স্প্রে করতে পারি। এছাড়াও আরেকটা জিনিস যেটা স্প্রে করতে পারি সেটা হচ্ছে কার্বেন্ডাজিম ম্যানকোজেব। গাছের কোন অংশ থেকে কোন অংশে স্প্রে করবেন, যদি সম্ভব হয় এই কাঁঠাল গাছে পুরোটা জুড়ে স্প্রে করতে পারেন একটা কাঁঠাল, কিন্তু কাঁঠাল গাছ অনেক বড় হয়ে থাকে, সেই কারণে স্প্রে করা সম্ভব হয় না। সেই জন্য কী করতে হবে, যে অংশটাতে কাঁঠালগুলো ধরেছে, যে অংশগুলোতে কাঁঠালটা ধরেছে ঠিক সেই অংশটা থেকে নিচ অবধি ভালোভাবে কিন্তু স্প্রে করবেন। এটা 15 দিন ছাড়া আর একবার করবেন। প্রয়োজন যদি পড়ে, যদি দেখেন যে এই যে ফাঙ্গাসের যে উপদ্রবটা, দেখুন এখানেও একটা ফাঙ্গাস লেগে গেছে, দেখুন এই যে দেখুন খুব এই যে ফাঙ্গাস লেগেছে, দেখুন একটার পর একটা ফাঙ্গাস লেগে কিন্তু প্রত্যেকটা কাঁঠাল নষ্ট হয়ে যাচ্ছে, দেখুন। সেই জন্য আমাদেরকে প্রয়োজনে কিন্তু 7 দিন ছাড়াও স্প্রে করতে হবে। এবার স্প্রেটা কি পরিমাণে দেবেন, কি ডোজ দেবেন, যদি কার্বেন্ডাজিম ম্যানকোজেব হয় তাহলে 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করবেন। আর যদি ম্যাটালক্সিল ম্যানকোজেব হয় সেক্ষেত্রে 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করবেন। ভালোভাবে কাঁঠাল গাছে স্প্রে করুন। আমি কথা দিচ্ছি কাঁঠাল গাছে কিন্তু এবছর আপনার কাঁঠাল ধরবে। তবে এটা আমার গাছের প্রথম ফলন, সেই যে কি পদ্ধতিটা বানালাম সব কিছুই আপনাদের কাছে আজকে আমি শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।